এরকম বোটিং করার কিন্তু মজাটাই আলাদা। অনেকেরই ফেভারিট সেটা হচ্ছে পমফ্রেট মাছ, সেটা হচ্ছে ক্র্যাব মশলা, যেটার প্রাইস হচ্ছে 150। এখানে অলমোস্ট 3টে ক্র্যাব আছে। তার সাথে আমার যেটা সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে এখানকার চিংড়ি মাছটা। এই হচ্ছে আমার সামনে সেই লাল কাঁকড়ার রাজত্ব। ওয়েলকাম টু গ্যালাক্সি নেচার ক্যাম্প। বাগদা বিচ ঘোরার পর সোজা এবার চলে এলাম দুবলাগুড়ি বিচের সব থেকে ফেমাস ক্যাম্প, মানে হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পে। একটা দিন এখানে থাকবো। কি কি কটেজ আছে, কি কি খাবার দাবার এখানে আছে, আর কি কি থাকছে এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে, সমস্ত কিছু দেখাবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শুভজিৎ এন্ড আই মেক ফুড এন্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। সবার আগে বলে দিই এখানকার আসার অ্যাড্রেস। হাওড়া থেকে সোজা 8:35-এ ট্রেন ধরে ফালুকনামা এক্সপ্রেসে পৌঁছে যান হচ্ছে বালাসোরে। বালাসোর থেকে গ্যালাক্সি নেচার ক্যাম্প কিন্তু আপনাদের জন্য অটো টোটোর ব্যবস্থা করে রাখবে। সোজাসুজি চলে আসুন গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এখানে আসার সমস্ত ডিটেলস, টিকিট প্রাইস থেকে স্টার্ট করে সমস্ত জার্নি ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আজকের ভিডিও গ্যালাক্সি নেচার ক্যাম্পে। তো ঢুকেই সামনে পড়বে এত সুন্দর সুন্দর সমস্ত কটেজ, যার মধ্যে শুরুতে এগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ, আর এইগুলো হচ্ছে কটেজ। এসি নন এসি সমস্ত ধরনের কটেজ অ্যাভেলেবেল। ফটাফট করে চেক ইন করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি সমস্ত কিছু। আচ্ছা, স্টেইং অপশন স্টার্ট করছি প্রিমিয়াম কটেজ দিয়ে। তো চলুন, এটা হচ্ছে প্রিমিয়াম কটেজ এসি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ফুল এসি। 2500 টাকা পার হেড লাগবে। এটা 3 জন আরামসে থাকতে পারে। যদি বেশি জন আপনারা আসছে যদি, তাহলে এক্সট্রা বেড লাগানো আছে। আর এখানে পার হেড পার ডে 2500 টাকা। হ্যাঁ। তার সাথে এসি আছে, সামনে একটা খুব সুন্দর মিরর আছে, এদিকে একটা আলমারি আছে, একটা ড্রয়ার আছে, এদিকে ফোন চার্জ করার জায়গা আছে, ফ্যান আছে একটা, এখানেও একটা টেবিল আছে। আই গেস দুটো চেয়ারও থাকবে এখানে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, সামনে এখানে একটা বেসিন আছে, আর অ্যাটাচড বাথরুমও আছে, নিট অ্যান্ড ক্লিন। আর এসি ছাড়াও তো নন এসি অপশনস আছে। হ্যাঁ, নন এসি আছে। নন এসির পাশের রুমটা আছে, এটা নন এসি যেটা আছে সেটা 800 টাকা পার হেড আছে। আর এটা এসিটা আছে 2500 টাকা পার হেড। সেম। হ্যাঁ। রুমে ঢুকতেই সোজা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, মানে কচি ডাবের জল, যেটা প্রচণ্ড রিফ্রেশিং। তো লাস্টবার যখন গ্যালাক্সি নেচার ক্যাম্পে এসেছিলাম তখন এই জায়গাটা ছিল না। এটা হচ্ছে এখন এখানকার ডাইনিং এরিয়া। দুপুরবেলা লাঞ্চে এখানে কি কি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। মেনলি এখানে সমস্ত কিছু প্যাকেজে ইনক্লুডেড থাকে, মানে ঢুকেই আপনাকে সার্ভ করবে হচ্ছে এখানকার ওয়েলকাম ড্রিঙ্কস, মানে কচি ডাবের জল। তারপর লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স থাকে এবং রাতের ডিনার, পরের দিন ব্রেকফাস্ট। এই পুরোটা হচ্ছে একটা প্যাকেজ, যার আলাদা আলাদা ধরনের প্রাইসিং আছে, যেগুলো আমরা পরে শো করছি। এটা হচ্ছে পুরো এখানকার লাঞ্চ এরিয়া। আর এই হচ্ছে সামনে ক্যান্টিন এরিয়া। এখানে দু ধরনের বসার জায়গা আছে, প্লাস্টিকের চেয়ারও আছে, বেতের বা কাঠের বা বাঁশ দিয়ে তৈরি একটা ডাইনিং এরিয়াও আছে। জায়গাটা বেশ স্পেশিয়াস। সামনে ওখানে হাত ধোয়ার জায়গাও আছে। আর আমরা এখানে বসি, দেখাচ্ছি যে প্যাকেজের মধ্যে ইনক্লুডিং খাবার কি কি। গ্যালাক্সি নেচার ক্যাম্পের ডাইনিং এরিয়াতে খাবার দাবার নিয়ে বসে পড়েছে। এখানে নর্মাল প্যাকেজে যে সমস্ত খাবারগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো একবার দেখিয়ে দিই। সবার ফার্স্টে রাইস আছে, তার সাথে আছে হচ্ছে স্যালাড, লঙ্কা, লেবু, এদিকে আছে আলু ভাজা, আর তার সাথে আছে হচ্ছে চাটনি এবং পাঁপড়। তার সাথে এখানে ডাল আছে, ঘন একটা ডাল, আর একটা মিক্স সবজি আছে, মিক্স ভেজ বলতে পারি আমরা। তার সাথে আছে কিন্তু একটা মাছ, কাতলা মাছ। আমি জাস্ট একবার সাইজটা দেখিয়ে দিই কাতলা মাছের, প্রচণ্ড গরম। আর এই হচ্ছে সাইজ। তো এটা হচ্ছে বেসিক প্যাকেজের লাঞ্চ অপশন। এর সাথে আপনারা অ্যাড অন করতে পারেন নানান ধরনের খাবার দাবার, সেগুলো কি আর কি প্রাইসিং সেটা নিয়ে আসছি। অ্যাডিশনালভাবে আপনারা যদি ক্র্যাব খেতে চান তবে এটা হচ্ছে ক্র্যাব মশলা, যেটার প্রাইস হচ্ছে 150। এখানে অলমোস্ট 3টে ক্র্যাব আছে। তার সাথে আমার যেটা সব থেকে বেশি প্রিয় সেটা হচ্ছে এখানকার চিংড়ি মাছটা। তো এটার প্রাইস হচ্ছে 220 রুপিস। আর এই সাইজের চিংড়ি মাছ কিন্তু এখানে থাকে, তার সাথে একটা খুব মশলাদার গ্রেভি, এবং অনেকেরই ফেভারিট সেটা হচ্ছে পমফ্রেট মাছ। এটার প্রাইস হচ্ছে 220 রুপিস, এক পিস পমফ্রেট মাছ। আর এই সমস্ত খাবারগুলো আপনারা অ্যাডিশনালভাবে চার্জেস দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। তো বিকেলের এখন বাজে হচ্ছে 4:30, আর এটা হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের পুরো মিডিলের এরিয়াটা। এটাকে ক্রস করে এবার যাব হচ্ছে এখানকার বিচে, অ্যান্ড ওখানকার সিচুয়েশন এখন দেখাবো জাস্ট। আর এই হচ্ছে এখানকার গেটটা। ওয়াও! ক্যাম্প থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হবে, কিছুটা হেঁটে এগিয়ে গিয়ে আমাদের বিচটা। এই জায়গাটা এতটা নিস্তব্ধ, চারিদিকটা পুরো ফাঁকা, মানে একা একা হেঁটে গেলে যাদের ভয় লাগে তাদের তো গা ছমছম করবেই। আর প্রচুর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ভিডিওতে আসছে কিনা আমি জানি না, অল্প অল্প আসছে। বাট এই জায়গাটার একটা দারুণ জিনিস যে গাছগুলোর হাইট দেখেছিস? গাছগুলোর হাইটও খুব ভালো। আর প্রত্যেকটা এর পরের পার্টটাতে আমি সকালে একবার গেছিলাম, তখন দেখেছি গাছগুলো পুরো একদম সারি করে, মানে একদম লাইন ধরে লাগানো আছে। আমার মনে হয় এখানেও আছে, জঙ্গলের জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন এই সুন্দর জঙ্গলটা ক্রস করে আমরা যাচ্ছি এখানকার বিচ, মানে দুবলাগুড়ি বিচ এক্সপ্লোর করতে।
আর এই যে জায়গাটা না অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয় এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে। বেসিক্যালি যারা নেচার লাভার তাদের এই জায়গাটা জাস্ট স্বর্গ মনে হবে। আর যারা জায়গাটা একটু ভালো চারিদিকটা দেখিয়ে দে, জঙ্গল নেই তো, এই জায়গাটা একদম দুর্দান্ত লাগছে, জাস্ট পুরো সারিবদ্ধ লাইন ধরে গাছগুলো আছে। আর যারা ফটো তুলতে ভালোবাসে, যারা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসে, যারা নেচার ফটোগ্রাফি করতে পছন্দ করে, তাদের জন্য এই জায়গাটা একটা মানে গিফট হতে পারে। এই হচ্ছে সেই প্লেস যেটা দিয়ে বেরোলেই সামনে সেই অপূর্ব সুন্দর একটা বিচ, যেটা নাম ধুবলাগুড়ি বিচ। আসুন দেখাচ্ছি। ওয়াও, বিকেলের এই মুহূর্তটা না জাস্ট ক্যামেরা বন্দি করার মতো একটা সময়। এই সুন্দর একটা হাওয়া, আর তার সাথে দূর দূরান্ত অব্দি কেউ নেই, লিটারালি কেউ নেই। সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা আমাদের ক্যাম্পেরই, আর তাছাড়া আশেপাশে সেরকম কেউ নেই। একদম জনমানবহীন বিশাল আকারের একটা বিচ, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ভাইবসটাই অন্যরকম। প্রীতম ওর বেস্ট জব প্রোফাইল এখানে পেয়ে গেছে, মানে লিটারেলি ও এত সুন্দর ছবি তুলতে পারে আর এত ভালো ভালো ছবিও তোলে। ওর ইনস্টাগ্রামের পেজ আমি নিচে দিয়ে দিচ্ছি। ভাই কেমন লাগছে বল এখানে? ভালো লাগছে, আমাকে এখানে রেখে জানা একদিনের জন্য, বাকি আমার কাজগুলো মাল লাগিয়ে করে দিস একটু তোরা। এখন এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, আর চারিদিক দিয়ে না এই সামুদ্রিক একটা গন্ধ ভেসে ভেসে আসছে। এটা জাস্ট মানে ক্যামেরার ভেতর দিয়ে বোঝানো খুবই কঠিন। আর আমার সামনে লাল কাঁকড়া বিচ, যেহেতু আমি বলেছিলাম এখানে প্রচুর 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 লাল কাঁকড়া আছে, বাট এদেরকে না ক্যামেরা বন্দি করা খুব টাফ। ঠিক আছে, ক্যামেরা দেখলে, মানুষ দেখলে এরা ফট করে তাদের গুহার মধ্যে চলে যায়। আর এই হচ্ছে সেই সামনে লাল কাঁকড়ার পাশ, যেখানে সামনে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার সামনে সেই লাল কাঁকড়ার রাজত্ব। এই যে ছোট ছোট গর্তগুলোতে লাল কাঁকড়া থাকে, মানুষ বা কাউকে দেখতে পেলে, বুঝতে পেলে এই গর্তের মধ্যে চলে যায়। এই যে সামনে প্রীতম এখানে ছবি তুলছিল উইথ আ বিউটিফুল সানসেট ভিউ। কেমন লাগলো বল এরকম একটা সানসেট দেখতে? আমার সমুদ্রে এসে সবসময় আর এখানে এতটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। তোর পেছনে যে লাল কাঁকড়াগুলো আছে না, এগুলোকে ক্যামেরা বন্দি করা কিন্তু খুব টাফ। তুই করেছিস দেখলাম? হ্যাঁ, ছবি করেছি, ভিডিও করেছি, গর্তে ঢোকা, বেরানো, মাটি খোঁড়া, নাচা সব করে। আর এই সানসেটটা জাস্ট এখান থেকে দেখতে না মায়াবী লাগছে একদম। টাফ কেন, তার মানে একটু কাছে গেলে ফট করে ঢুকে যায়। হ্যাঁ, তো জুম লেন্স থাকলে সম্ভব, না হলে। আমরা বাঙালিরা বেশিরভাগই কিন্তু দীঘা, মন্দারমণি, পুরী এই সমস্ত জায়গাতে কি অভ্যস্ত, মানে যেখানে প্রচুর প্রচুর ক্রাউড, প্রচুর দোকান, প্রচুর লোকের আনাগোনা। ভাবি যে আমাদের কলকাতা থেকে খুব কাছে, হ্যাঁ, কিন্তু এই ধরনের বিচগুলো কলকাতা থেকে হার্ডলি 3-4 ঘন্টা ডিস্টেন্সে আছে। চাইলেই আসা যায়, মানে এরকম একদিনের ট্রিপ বা দুদিনের ট্রিপে খুব সহজে। আর ভিডিওতে দেখাই যাচ্ছে যে এত পিসফুল জায়গা, পিসফুল প্রচন্ড। কয়েকটা কুকুর আছে আর কিছু কাঁকড়া আছে, আর এই অসাধারণ হাওয়া আর সমুদ্রের শব্দ। আর তার সাথে একটু পরে আমাদের স্টার্ট হবে হচ্ছে বারবিকিউ। সকাল থেকে আসার পর থেকে শুধু খাওয়া দাওয়া চলছে। প্যাকেজে পার ডে পার হেড হিসাবে কাউন্ট হয়। আর সকালবেলা কিন্তু সেই ওয়েলকাম ড্রিঙ্কস থেকে স্টার্ট হয়, তারপরে লাঞ্চ, একটু পরে স্টার্ট হবে বারবিকিউ, স্ন্যাক্স, তারপর রাতের ডিনার, আবার পরের দিন ব্রেকফাস্ট। এই পুরোটা একটা রাউন্ড ঘুরিয়ে হচ্ছে একটা টোটাল ডে কাউন্ট হচ্ছে। আর তারপর একটা প্যাকেজের প্রাইস লাগছে, আমি ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। আপাতত আমরা এখানে একটু এনজয় করি, তারপর যাবো হচ্ছে ভেতরে, আপনাদেরকে দেখাবো এখানকার বারবিকিউ আর স্ন্যাক্সে কি আইটেম আছে। আপাতত একটু শান্তিতে আমরা আমাদের শান্ত সময়টা। ইয়েস। ইভিনিং স্ন্যাক্সে আমাদের কাছে এখন আপাতত চলে এসেছে চা, একটু পরে আসছে পাকোড়া। চিয়ার্স। তার সাথে আছে গরমা গরম পাকোড়া, পেঁয়াজের পাকোড়া, মানে যেটাকে আমরা পেঁয়াজি বলি। সাইড, আর এই পন্ড সাইডটাকে এত সুন্দর করে এরা ইউটিলাইজ করেছেন, একটু দেখাচ্ছি। এই পন্ডের ভেতরেও কিন্তু এরকম বসার জায়গা করেছে, আর এখানে আজকে আমরা আমাদের বারবিকিউটা এনজয় করবো। জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, পুরোটাই একটা পন্ডের ওপরে, আর এখানে লাইট জ্বলছে। বন্ধুদের সাথে বসে আড্ডা মারা একটা পারফেক্ট স্পট গ্যালাক্সি নেচার ক্যাম্পে। আসুক এবার আমাদের আজকের বারবিকিউ, যেগুলো আমরা অর্ডার করেছি, দেন আমরা আসছি প্রাইসিং।
আর এইখানে আমাদের চলে এসেছে বারবিকিউ, এদিকে আছে হচ্ছে চিকেন বারবিকিউ উইথ স্যালাড অ্যান্ড ডিপ, আর তার সাথে আছে হচ্ছে প্রন বারবিকিউ। তো ইভিনিং স্ন্যাক্সের পর আমাদের সামনে চলে এসেছে বারবিকিউ, এটা আলাদা করে চার্জেস দিয়ে কিনতে হয়। চিকেন বারবিকিউ আমি অল্প করে নিয়েছি, 1 কেজির প্রাইস হচ্ছে 500 রুপিস, আর এখানে আমরা অল্প একটু জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি। তার সাথে আছে হচ্ছে প্রন বারবিকিউ, প্রন বারবিকিউ এর প্রাইস হচ্ছে 220 রুপিস পার প্লেট, এখানে আমরা অল্প করে নিয়েছি জাস্ট ফর টেস্ট। এর সাথে আছে হচ্ছে একটা ডিপ আর স্যালাড। তো এই হচ্ছে সমস্ত বারবিকিউ। আরও অনেক ধরনের খাবার দাবার এখানে অ্যাডিশনালি এক্সট্রা চার্জেস দিয়ে পাওয়া যায়। আপাতত এই দুটো ট্রাই করে বলছি কেমন লাগছে, বাট তার আগে এই জায়গাটা যদি দেখায়, চারিদিকে লাইট জ্বলছে, একদম পুকুরের মাঝখানে আমরা বসে আছি, আর মিউজিক চলছে হালকা, জাস্ট পজ করেছি ভিডিওর জন্য। এবার ট্রাই করে দেখি চিকেনটা কেমন হয়েছে। তার সাথে আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার স্পেশাল চিলি চিকেন, যেটা দেখতে দেখ কি সুন্দর লাগছে, উপরে ক্যাপসিকাম আছে, ধনে পাতা দিয়ে গার্নিশ করা আছে, আর এতগুলো চিকেনের হচ্ছে একটা প্লেট, যেটা প্রাইস হচ্ছে অনলি 150 রুপিস। দেখেছিস? হ্যাঁ, তোরটা কি? এখানে কম্পারেটিভলি চিকেনের প্রাইসগুলো অনেকটা কম। চিকেনের প্রাইসটা কম। এটা আছে পনির পাকোড়া, পনির পাকোড়া এরকম সাইজের, কিউব করে কাটা আছে বেসিক্যালি, সাথে সস দেওয়া আছে, আর আমার মনে হচ্ছে ক্রিস্পি আছে যথেষ্ট, ভিতরটা যথেষ্ট সফট, উপর থেকে সল্ট স্প্রিঙ্কেল করা আছে, আর এটার প্রাইস মাত্র 220 রুপিস। আর এটা একবার ট্রাই করে দেখি চিলি চিকেনটা। এখানে এসেও যে এত ভালো ড্রাই চিলি চিকেন খাবো আমি ভাবতে পারিনি। একবার ট্রাই করে দেখ একটা। কারণ না বেশ ভালো স্পাইসি। আজকের পুরো সন্ধ্যাটা এই গাজিবোতে কাটালাম, যেটা পুকুরের উপরে বিল্ড করেছে। দারুণ দারুণ গান শুনছিলাম, অসম্ভব গাজাল শুনছিলাম, জগজিৎ সিং এর দারুণ দারুণ গান শুনছিলাম। পুকুরের উপরে যে গাজিবোটা করা আছে ওখানে বসে খুব সুন্দর পুকুরে হাওয়া আসছে। আর যে সমস্ত বারবিকিউগুলো আমরা খেলাম প্রত্যেকটাই টেস্ট, মানে খাওয়ার পর পেটটা ভরে যাওয়ার পর এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে আলাদা একটা অ্যাম্বিয়েন্স। আর এরপর আমরা যাচ্ছি হচ্ছে ডিনারে। এবার দেখি এখানে আজকে ডিনারে কী কী আয়োজন আছে। আর এরই মধ্যে বিকেলের পর থেকে এখানে এত সুন্দর একটা লাইটিং আছে না, এরকম তুই আগে কখনো এনজয় করেছিস? মানে আর কোনো ক্যাম্পে গেছিস, বা এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে? এখানে বেশ ভালো লাগছে। এই ক্যাম্পটা অনেকটা বড়, প্রত্যেকে ভালো লাগছে দেখতে, আর প্রত্যেকটা ঘরের সামনে ওয়ালগুলোতে দারুণ দারুণ আর্ট করা আছে, সুন্দর আর্ট করা আছে, পেইন্টিং ভীষণ সুন্দর। আর এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, আমাদের ডিনার টেবিল তো ওপরে গিয়ে দেখি আজকে ডিনারে কি আছে। অবশ্য ডিনারে না রুটি, চিকেন সমস্ত কিছুর অপশন আছে। আমরা রুটি বলেছিলাম, দেখি আজকে আর সবজিতে কি হয়েছে। রাইস চাইলে রাইসও পাওয়া যায়। হ্যাঁ, রাইস তো অ্যাভেলেবেল আছে। ডাইনিং এরিয়াতে চলে এসেছি। ডিনারে কি কি আছে আজকে? আমাদের ডিনারে আছে আজকে তোমাদের রুটি আছে, রুটি আছে, আলু ভাজা আছে, সালাদ আলু আছে, ভাজা, স্যালাড, চিকেন আছে। চিকেন। মানে রাতে বেশিরভাগ দিন চিকেনই থাকে, চিকেন থাকে, আর রুটি রাইস দু ধরনের অপশন আছে। আর রাইস দিতে দিতে যা রাইস থাকে তার এক্সট্রা ডাল তো থাকে, আলু ভাজা, সালাদ, চিকেন, ডাল। চিকেন ডাল। আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর এই ডাল, তাই তো? ডাল। চিকেন রেডি আছে ওখানে, চিকেন রেডি আছে। এই হচ্ছে চিকেন। আর কিচেন তার সামনেই দেখেছিলাম, এখানেই বসে খাওয়ার এরিয়া। তো আজকে ডিনারটা এখানেই। গুড মর্নিং এভরিওয়ান, ইটস ডে 2 অ্যাট গ্যালাক্সি নেচার ক্যাম্প। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখানকার সব থেকে মোস্ট অ্যাডভেঞ্চারাস যে অ্যাক্টিভিটি আছে সেটা এক্সপ্লোর করব, মানে হচ্ছে বোটিং। তো এই বোটিংয়ের সুবিধা কিন্তু শুধুমাত্র গ্যালাক্সি নেচার ক্যাম্পেই আছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টে পরাটা ছিল, তার সাথে ঘুগনি ছিল, মিষ্টি ছিল, আর একটা এগ। তো এই ছিল সকালে ব্রেকফাস্ট। তারও আগে সকালে চা বিস্কুট দিয়ে গেছে। তো এই সমস্ত কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। প্যাকেজ কী কী রকমের আছে সেটা বোটিং করে এসে তারপর দেখাচ্ছে। এখন বোটিংয়ের জন্য বেরিয়ে গেছি। সকাল সকাল রোদটা কিন্তু একটু চড়া আছে, আর রাতেবেলা কিন্তু বেশ ঠান্ডা ছিল, মানে এসির সেরকম প্রয়োজন ছিল না। চলো এবার বাইরে দাঁড়াই, কারণ ওখানে আমাদের ভেহিকেল চলে এসেছে, যেখানে করে আমরা যাব হচ্ছে এখানকার সব থেকে মোস্ট বিউটিফুল জায়গায়। আর আজকের অ্যাক্টিভিটি স্টার্ট হবে। চলো লেটস গো। আর কালকে রাতে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছিলাম এই পন্ড সাইডে, যেখানে কালকে গোটা সন্ধ্যাটা কাটিয়েছিলাম। প্রত্যেকটা জায়গায় এত বিউটিফুল আর্ট ওয়ার্কস আছে না, খুবই সুন্দর লাগবে। যেমন এখানে একটা টার্টেল আছে, একটা ক্র্যাব আছে। ইভেন আপনারা যদি নিজস্ব পার্সোনাল ভেহিকেলও নিয়ে আসেন, সেটা কিন্তু পার্ক করার বিশাল জায়গা রয়েছে। এইখানে এই পন্ড সাইডটায় কালকে গোটা সন্ধ্যাটা কাটিয়েছি, অপূর্ব একটা এক্সপিরিয়েন্স ছিল। ওয়েলকাম টু গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে কিন্তু আমাদের একটা অটোর ব্যবস্থা করে দিয়েছে, যেটা আমাদেরকে সোজা নিয়ে যাবে হচ্ছে এখানকার বোটিং এরিয়া। আর এটা কিন্তু পুরোটাই পেড অ্যাক্টিভিটি। তো অটোর কি ফেয়ার আছে ওটা অটো দাদার কাছ থেকে শুনে বলে দিই। তো আমরা চলে এসেছি বোটিং এরিয়াতে। এবার দাদাকে জিজ্ঞেস করিনি, আপনি নিয়ে আসছেন দিয়ে আসছেন, এই রাউন্ড ট্রিপে কত কস্টিং লাগে? 300 টাকা। আচ্ছা, মানে নিয়ে আসা আর দিয়ে আসা, মানে দাদা একটু ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে। সেটা হচ্ছে 300 রুপিস। আর এখান থেকে বোটিংয়ের কস্টিংটা আলাদা, সেটা হচ্ছে 400
পার হেড। আমরা চলে এসেছি বোটিং এরিয়াতে, সামনে দেখতে পাচ্ছি বোট একটা ওয়েট করছে আমাদের জন্য। আর এত দূর যে এলাম আবার এখান থেকে ব্যাক করবো, এটার প্রাইস হচ্ছে 300 রুপিস অটোর প্রাইসিং এটা, আর বোটিংয়ের প্রাইস হচ্ছে 400 করে পার হেড। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে। এর আগের বার যখন এসেছিলাম তখন বোটিংটা অন্য সাইডে ছিল, ওই দিকটা হয়তো এখন কিছু কারণে বন্ধ হতে পারে, তাই এইখান থেকে এবার বোটিংটা স্টার্ট হবে। চলুন আপনাদেরকে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এগুলো মনে হয় শুটকি মাছ না রে? হ্যাঁ, শুটকি মাছ। আর এই হচ্ছে সামনে আমাদের বোট। চল। ও মাই গড, প্রীতম আর ইউ রেডি? দেখি কি ব্যাপারটা। কিচ্ছু হবে না, যা। প্রীতম যদি যেতে পারে তবেই আমি যাব। ধরো তো ক্যামেরাটা। দাদা কত যেই নদীটার উপরে এখন বোটিং করছি এই নদীটার নাম হচ্ছে হান্ডিবাসা, এবং যাচ্ছি হচ্ছে মোহনার দিকে। আর এরকম লাইফ জ্যাকেট পরেই বসে আছি, ওপরে খুব সুন্দর হাওয়া আসছে। আর এইখানে প্রীতমকে দেখো, ও ছবি তুলতেই ব্যস্ত। সুন্দর একটা পজিশন হোল্ড করে নিয়েছে, চারিদিকে এরকম শুধু বোটিং। আর এই দিকটা দেখে মনে হচ্ছে কি যে আমরা পৌঁছে গেছি হচ্ছে সুন্দরবনে। ওই যে সামনে মোহনাটা দেখা যাচ্ছে, এটা ওপেনিং। সামনেই তো এই যে এই পাশের গাছের বর্ডার, এই পাশে গাছের বর্ডার, এইটা ওপেনিংটা। ওয়াও, এখানে নদী শেষ হচ্ছে, সমুদ্র শুরু। এরা বেসিক্যালি মাছ ধরতে এসেছে সব। এই বোটগুলোতে ছোট ছোট বোটে মাছ ধরছে। এই বোটগুলো অনেক দূর অব্দি যায়, প্রত্যেকটা বোটের উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া আছে। খুব সম্ভবত ইন্টারন্যাশনাল বর্ডারের আশেপাশে যায় বলেই দেওয়া আছে। এইরকম বোটিং করার কিন্তু মজাটাই আলাদা। এই বোটিংয়ের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা অলমোস্ট। আর আপাতত আমরা মোহনার একদম কাছাকাছি চলে এসেছি, সামনে আমাদের অনেক গাছ। আর এদিকে এখন দেখতে পাচ্ছি সব শুধুমাত্র যারা মাছওয়ারা আছেন, যারা মাছ ধরে তাদেরকে শুধু দেখতে পাচ্ছি পাশে। তো প্রায় 1 ঘন্টার একটা দুর্দান্ত বোট রাইডিংয়ের পর এবার টাইম চলে এসেছে আবার ক্যাম্পে ফিরে যাওয়ার। এখানে এলে বা গ্যালাক্সি নেচার ক্যাম্পে এলে বোট রাইডটা কিন্তু একদম মাস্ট। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা থেকে পুরো 1 ঘন্টার একটা রাউন্ড ট্রিপ বলতে পারি, বেশ সুন্দর। এবার আমাদের অটো দাদা আসছে, এবার আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ক্যাম্পে আমাদের। দেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে থাকার কী কী বন্দোবস্ত রয়েছে, অ্যান্ড প্রত্যেকটা জায়গার কী কী প্যাকেজেস রয়েছে, কী কী চার্জেস রয়েছে। তো গ্যালাক্সি নেচার ক্যাম্পে থাকার জন্য এখানে কিন্তু নানান ধরনের ব্যবস্থা রয়েছে, যেমন টেন্ট আছে, তারপরে কটেজ আছে, ব্যাম্বু কটেজ আছে, এসি নন এসি সমস্ত ধরনেরই অপশনস আছে। গ্রুপে এলে তার জন্য আলাদা সেকশন আছে, সেখানেও কিন্তু আলাদাভাবে এসি নন এসি রয়েছে। আমরা এখন দেখবো হচ্ছে রুম নাম্বার 22। এটা এসি একটা রুম, ভেতরটা কতটা স্পেশিয়াস, কী কী ফেসিলিটিস আছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে রুম নাম্বার 220। এটা হচ্ছে দুজনে থাকার জন্য একটা কাপল রুম। আর এটা হচ্ছে এসি রুম, এই হচ্ছে বেড, বেশ স্পেশিয়াস। তার সাথে এখানে একটা আলমারি আছে, এদিকে বেডের পাশে একটা টেবিল আছে, ওইদিকে একটা মিরর আছে, অ্যাটাচড বাথরুম আছে। আরও যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে এখানে একটা টিভি রয়েছে, আর সামনেও কিন্তু সোফা সেট রয়েছে। তো এই রুমটার প্রাইস হচ্ছে 2800 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং অল মিলস। মানে এসে আপনাকে দেওয়া হবে এখানকার ফ্রেশ ওয়াটার, আর তার সাথে সাথে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। দেন আছে এখানে লাঞ্চে অনেক ধরনের অপশনস আছে, ভিডিওতে দেখিয়েছি। স্ন্যাক্স রয়েছে, স্ন্যাক্সের সাথে রাতে ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট। এই টোটালটা মিলিয়ে অল মিল নিয়ে 2800 টাকা পার হেড পার ডে। এছাড়া অনেক ধরনের রুম অপশনস আছে, আসুন দেখাচ্ছি। নেক্সট এখানে সারি সারি করে কিন্তু ব্যাম্বু কটেজও রয়েছে, যার বাইরে এরকম একটা সুন্দর বারান্দা আছে। এখানে বসেও কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর একটা ভিউ এনজয় করা যাবে। রুম নাম্বার 203 আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ব্যাম্বু কটেজ। এই হচ্ছে ব্যাম্বু কটেজ। যেহেতু ব্যাম্বু কটেজ বলছে তো পুরোটাই ব্যাম্বু দিয়ে তৈরি। বেড আছে, বেডের পাশে এখানে ড্রেসিং টেবিল আছে, অ্যাটাচড বাথরুম আছে, এদিকে একটা বেসিন আছে, আর খুব সুন্দর কিন্তু পাতা দিয়ে ডেকোরেট করা। এটার প্রাইস হচ্ছে 800 টাকা পার হেড পার ডে। যদি গ্রুপও আসে সেটার জন্য এখানে ফুল বন্দোবস্ত রয়েছে। এটা হচ্ছে একটা গ্রুপ রুম, যার বাইরে হচ্ছে খুব সুন্দর ওয়াল আর্ট করা আছে। প্রত্যেকটা রুমের বাইরেই কিন্তু খুব সুন্দর করে ওয়াল আর্ট করা আছে এখানে। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 206। ভেতরটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরটা, বিশাল বড় একটা বেড এরিয়া। 1 2 3 4 চারজন কেন, এখানে 6 জনও থাকা যাবে। এটা একটা নন এসি রুম, আর এখানেও কিন্তু ফ্যান আছে, সামনে আছে হচ্ছে বেসিন, আর এই হচ্ছে অ্যাটাচড বাথরুম রয়েছে। রুমটা বেশ
স্পেশিয়াস 6 জন তো থাকাই যাবে। গ্রুপ কটেজের চার্জেস হচ্ছে যদি 6 জন থাকে তাহলে পার হেড পার ডে 1600 টাকা করে, আর যদি 6 জনের কম থাকে তবে 800 টাকা করে পার হেড পার ডে। তাছাড়াও গ্যালাক্সি নেচার ক্যাম্পে কিন্তু এই টাইপের কটেজগুলো আছে যেগুলো এসি কটেজ, যার এক একটার প্রাইস হচ্ছে 2500 টাকা করে পার হেড পার ডে। আর এগুলো কিন্তু এসি কটেজ, এখানে 2 জন কেন 3 জনও থাকা যাবে, ভেতরে বেডের এক্সট্রা অপশন রয়েছে। আর এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। মেনলি গ্যালাক্সি নেচার ক্যাম্পে আপনাদের বাজেট যেরকমই থাকুক না কেন, অথবা ফ্যামিলি ফ্রেন্ডস গ্রুপ বা বিশাল বড় লার্জ ফ্রেন্ড গ্রুপও হোক না কেন, সমস্ত কিছুর আয়োজন এখানে আছে। আর খাওয়ার দাওয়ার ব্যবস্থা তো অফুরন্ত রয়েছে। মেন ব্যাপার যেটা এখানকার সব থেকে বেশি অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাক্টিভিটিও রয়েছে, মানে যেটা বোটিং আজকে আমরা করলাম ওটা ছিল এখানকার সবথেকে রোমাঞ্চকর অ্যাক্টিভিটি সিন। তাছাড়াও এখানে আরও এক ধরনের টেন্ট রয়েছে, এইটা হচ্ছে অ্যামাজন টেন্ট বলে এটাকে। এখানে 3 জন থাকা যেতে পারে, এটার প্রাইসও 1300 টাকা, মানে টেন্ট সবই 1300 টাকা। আচ্ছা, তো এই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের সমস্ত রকম স্টেইং অপশনস। আর তাছাড়াও ডেসক্রিপশনে আপনার নাম্বার পেয়ে যাবেন, গুগল লোকেশন, এবং এখানে আসার জন্য প্রেফারেন্স অনুযায়ী ট্রেন, তার ট্রেনের নাম্বার, টিকিট প্রাইস থেকে স্টার্ট করে এভরিথিং আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডু কন্ট্যাক্ট টু গ্যালাক্সি নেচার ক্যাম্প, এবং আপনাদের কিন্তু এখানে একটা অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স হবে, এটুকুটা আমি বলতে পারি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধানে, অথবা নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।